লোকসভা ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করে নরেন্দ্র মোদী সরকার হিন্দু ভোটের মেরুকরণ করাতে চাইছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ। কিন্তু তা আইনে পরিণত করতে গেলে জনজাতি সমাজগুলিতে বড়সড় বিরোধের মুখে পড়তে হবে বলে আশঙ্কা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। দেওয়ানি বিধি নিয়ে মতভেদ সংঘের অন্দরে। আদিবাসী ইস্যুতে ইতি অভিন্ন দেওয়ানি বিধিতে ২৪-এর লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাস করে হিন্দু ভোটের মেরুকরণ করাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তা আইনে পরিণত হলে আদিবাসীদের ক্ষোভের মুখে পড়তে হতে পারে বিজেপিকে। সংঘের জনজাতি সংগঠন বনবাসী কল্যাণ আশ্রম সূত্রের খবর, অভিন্ন দেওয়ানি বিধিতে জনজাতি সমাজকে অন্তর্ভুক্ত করা হলে তার নেতিবাচক প্রভাব ৫ রাজ্যের বিধানসভা ভোট এবং লোকসভা নির্বাচনে পড়তে পারে। ২২তম আইন কমিশনের এ বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে চলেছে বনবাসী কল্যাণ আশ্রম। তাৎপর্যপূর্ণভাবে সংঘের এই মত সোমবার প্রতিফলিত হয়েছে সংসদীয় আইন মন্ত্রক স্থায়ী কমিটির বৈঠকেও। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত আলোচনায় জনজাতি সমাজকে ওই আইনের বাইরে রাখার প্রস্তাব দেন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ সুশীল মোদী। এর আগে বিজেপি সহযোগী উত্তর পূর্বাঞ্চলে ৩টি রাজ্যের শাসক দল নাগাল্যান্ডের এনডিপিপি, মেঘালয়ের এনপিপি এবং মিজোরামের এমএনএফ কড়া ভাষায় অভিন্ন দেওয়ানি বিধির সমালোচনা করেছিল। এর ফলে ভবিষ্যতে কার্যত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সুরে আইন কমিশনের সংঘকেও অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করতে দেখা যেতে পারে। প্রসঙ্গত গত ১৪ই জুন কেন্দ্র নিযুক্ত ২২তম আইন কমিশনের তরফ অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আম জনতার মতামত জানতে চাওয়া হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত এই বিষয়ে প্রায় ১০ লক্ষ ব্যক্তি এবং সংগঠনের প্রতিক্রিয়া জমা পড়েছে বলে আইন কমিশন সূত্রের খবর। গত মাসের আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধি আইন প্রসঙ্গে জনগণের মতামত নেওয়া শুরু করতেই জল্পনা শুরু হয়েছে। লোকসভার আগে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্যে কেন্দ্রের ওই আইন আনতে চলেছে। এর মধ্যে ২৭শে জুন মধ্যপ্রদেশের ভোপালে দলীয় কর্মসূচি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বিষয়টি নিয়ে সরব হন। তিনি বলেন, কোনো পরিবারে যদি প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা আইন থাকে তাহলে কি সেই সংসার চালানো যায়? তিনি আরও বলেন, দেশের এক একটি সম্প্রদায়ের জন্য যদি এক এক রকমের আইন থাকে তাহলে দেশ এগোতে পারে না। आजकल हम देख रहे हैं कि यूनिफॉर्म सिविल कोड के नाम पर ऐसे लोगों को भड़काने का काम हो रहा है। एक घर में परिवार के एक सदस्य के लिए एक कानून हो, परिवार के दूसरे सदस्य के लिए दूसरा कानून हो, तो क्या वो घर चल पाएगा? क्या संविधान में भी नागरिकों के समान अधिकार की बात कही गई है। सुप्रीम कोर्ट डंडा मारती है, कह रही है कॉमन सिविल कोड लाओ। आजकल हम देख रहे हैं कि यूनिफॉर्म सिविल कोड के नाम पर ऐसे लोगों को भड़काने का काम हो रहा है। आप मुझे बताइए, एक घर में परिवार के एक सदस्य के लिए एक कानून हो, परिवार के दूसरे सदस्य के लिए दूसरा कानून हो, तो क्या वो घर चल पाएगा? क्या कभी भी चल पाएगा? क्या फिर ऐसी दोहरी व्यवस्था से देश कैसे चल पाएगा? हमें याद रखना है कि भारत के संविधान में भी नागरिकों के समान अधिकार की बात कही गई है। साथियों, ये लोग हम पर आरोप लगाते हैं, लेकिन सच ये है कि यही लोग मुसलमान करते हैं। अगर ये मुसलमानों के सही मायने में हितैषी होते तो अधिकांश परिवार, मेरे मुस्लिम भाई बहन, शिक्षा में पीछे न रहते, रोजगार में पीछे न रहते, मुसीबत की जिंदगी जीने के लिए मजबूत नहीं रहते। और सुप्रीम कोर्ट ने बार बार कहा है, सुप्रीम कोर्ट डंडा मारती है, कह रही है कॉमन सिविल कोड लाओ। আসন্ন বাদল অধিবেশনে সংসদে অভিন্ন দেওয়ানি বিল আসতে চলেছে বলে গত সপ্তাহে দাবি করেছেন দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র। এমনকি তার দিনটিও জানিয়ে দিয়েছেন তিনি।
বিজেপি নেতা কপিল টুইট করে লেখেন, 5ই আগস্ট কমিশনের বিশেষ মর্যাদা প্রত্যাহৃত হয়। 5ই আগস্ট রাম মন্দিরের শিলান্যাস হয়েছিল, আর আগামী 5ই আগস্ট অভিন্ন দেওয়ানি বিধি আসতে চলেছে। এই পরিস্থিতিতে এবার শোনা গেল সংঘের অন্দরের ভিন্ন মত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।